সুতিতে 20,000 শাড়ি বিতরণ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুরে প্রায় 30,000 শাড়ি বিতরণের পর এবার সুতিতে প্রায় 20,000 শাড়ি বিলালেন জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক তথা দানবীর জাকির হোসেন। দুর্গাপুজো উপলক্ষে রাজ্য জুড়েই চলছে তার বস্ত্র বিতরণ কর্মসূচি। বাঙালির সেরা উৎসবের আনন্দকে সকলের ঘরে পৌঁছে দিতে প্রতি বছরই তিনি এমন উদ্যোগ নেন। শুক্রবার সকাল থেকেই সুতির ঔরঙ্গাবাদে শাড়ি বিতরণ কর্মসূচি শুরু হয়। হাজার হাজার মহিলাদের হাতে শাড়ি তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন জাকির হোসেন। শুধু পুজো কিংবা ঈদ নয়, সারা বছরই তিনি নানান দান সেবামূলক কাজে যুক্ত থাকেন। স্থানীয়দের মতে দানশীলতার জন্য জাকির হোসেনকে তারা ভালোবেসে দানবীর নামেই ডাকেন। তার এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এবং যারা নাম পিঠাই তারাকেও পিঠাই জিনিস দেওয়া হয়, প্রায় 15,000 পয়সা দেওয়া হয়। আমরা চাই মানুষরা পাক, আমরা জীবন পরিবার মানুষকে পুজো দিয়ে পালন করা। তাই আমরা চাইব মানুষ আসবে সুস্থভাবে তো। এবার আমরা দেখতে হবে এবার এখানে 2 দিন ধরে দেওয়া হবে। অনেক লোক নামটা দেওয়া হবে, কারণ এখানে কাজ নয় প্রতি বছর কেটেছে যে মানুষ নাম দিয়ে অনেকদিন আসবে তাদেরকে দেওয়া হয়। আমরা সবসময় চাই মানুষের উৎসব বেরোবে, সবচেয়ে দুর্গা উৎসব বড় উৎসব, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে আমরা মানুষের পাশে আমরা চাই আগামী দেখুন, আমাদের শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এই শারদীয় ঈদ পুজো প্রত্যেকটা উপলক্ষে আমরা মানুষের পাশে থাকি, ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। আমি এই শারদীয় উৎসব উপলক্ষে মানুষের কাছে একটাই কথা বলতে চাই যে আপনারা এই আগামী কয়েকটা দিন মানে পর পর পুজো আসছে, দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, একটার পর একটা পুজোর মাস। এটা হিন্দুদের উৎসব আজকে নেই, দুর্গা পুজোটা আর মানে হিন্দুদের পুজো বলা যাবে না, কারণ এটা বাঙালির উৎসবে পরিণত হয়েছে। আমি একটা কথা বারবারই বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা হচ্ছে উৎসব, পুজোর জায়গায় থাকবে, পুরোহিতরা পুজো করবে, যারা ধর্মপ্রাণ মানুষ তারা তাদের রীতি আচার পালন করবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা এটাকে উৎসব হিসেবে দেখি, আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই দুর্গাপূজাটা আনন্দ উপভোগ করব। এই দুর্গাপূজায় আমাদের যে মনের একটা সারা বছরের যে একটা চিন্তা ভাবনা যে আমরা এই 4-5 দিন আমরা আনন্দ উপভোগ করব, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। এই ঔরঙ্গাবাদের মানুষ কেউ কলকাতা যাচ্ছে, কেউ বহরমপুর যাচ্ছে, কেউ বাংলা যাচ্ছে এবং বিভিন্নভাবে যে যেরকমভাবে পারছে এই দুর্গাপূজাটা উপভোগ করছে। আমিও চাইব জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সমস্ত কিছু বাদ দিয়ে মানুষ উৎসবে মেতে উঠুক এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, এবং যাতে আইন যেভাবে পরামর্শ দিয়েছে, প্রশাসন যেভাবে বলেছে আমাদেরকে এই দুর্গাপুজোগুলো পালন করতে, মানুষের কাছে যে নির্দেশগুলো গেছে সেই প্রশাসনের কথা শুনে শান্তি শৃঙ্খলাভাবে একে অপরের সাথে সহযোগিতা করে আমরা এই উৎসবটা এতে পালন করি, এটাই মানুষের কাছে আবেদন। আমরা এই উৎসবেই প্রমাণ করে দিতে চাই যে ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে এখানে বিদেশি শক্তি বলুন আর দেশীয় যারা সাম্প্রদায়িক শক্তি বলুন, তারা কোনোভাবেই আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। অনেক রকমভাবে চেষ্টা চলছে যাতে ভারতবর্ষে জাতিতে গণ্ডগোল লাগিয়ে দিয়ে বিদেশি শক্তি এবং সাম্প্রদায়িক শক্তি ফায়দা তুলতে চাইছে। এই ফায়দা তুলতে তারা কোনোদিনই পারবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষী সারা জীবন প্রকৃষ্ট উদাহরণ দেখিয়ে এসেছি যে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ভাই হিসেবে ছিলাম, আছি, থাকবো। আমাদের এই ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। এখানে নানা ভাষা, নানা বেশ, এক একজনের নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো আমরা বিবিধের মাঝে মিলনের সৃষ্টি করে এসেছি, সৃষ্টি আছে, সৃষ্টি থাকবে। আমি এটাই আবারও লাস্টে বলার যে আমরা আগামী 4 দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসবকে পালন করব এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ উপভোগ করব। মানুষের কাছে আমার এটাই আবেদন।